দর্শক, নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে জাতিসংঘের ৮০তম অধিবেশন চলছে। এই অধিবেশনের রাষ্ট্রীয় যে অতিথি বা রাষ্ট্রীয় সফরের যারা সঙ্গী হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন আমাদের সাথে আছেন। আপনারা জানেন যে যেদিন এসেছেন ২২ তারিখ থেকে এই পর্যন্ত একেবারে র্যাপিডলি তারা অনেক উচ্চ পর্যায়ের সভা থেকে শুরু করে বেশ কিছু সভা এবং নিজেরা নিজেদের যে এখানের যে যারা নেতাকর্মী আছে তাদের সাথেও দেখা করেছেন। তবে আমরা একেবারে ২২ তারিখ থেকে একটু শুনবো এখন পর্যন্ত এবং পরবর্তীতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তারা কিভাবে সব কিছু নিয়ে ভাবছে। আপনাকে ধন্যবাদ। কেমন ধন্যবাদ আপনাদেরকেও, একই সাথে দেশবাসীকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষত আমরা যেদিন এখানে সেই এয়ারপোর্টে পৌঁছানোর পরেই আওয়ামী সন্ত্রাসীরা তারা তাদের স্বরূপ উন্মোচন করেছে। তারা নানা ধরনের গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় কথা বলেছে এবং তারা তাদের যে পুরনো ন্যারেটিভ, বাংলাদেশের মানুষকে যারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত নয় তার বাইরে সকলকে তারা রাজাকার মনে করে, তারা এই রাজাকার করে বলে তারা চিল্লানোর চেষ্টা করেছে এবং তাদের আসলে শিক্ষা হয় নাই। শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে রাজাকার বলার পরে বাংলাদেশের শিক্ষার্থীরা রাজপথে যেভাবে নেমে এসে এই রাজাকার কথার প্রতিবাদ জানিয়েছিলেন সেটা এখনো তারা তাদের শিক্ষার মধ্যে আসে। আমি এই যেহেতু নিউ ইয়র্কে আছি আমি ঘটনাটি দেখেছি, কিন্তু আপনার কি মনে হয় যে দেশের প্রেক্ষাপটে হোক এবং ইন্টারন্যাশনালি হোক আপনাদের এনসিপি দলের যে ধরেন জামাতকে যেভাবে জামাতের নেতারা প্রোটেকশন দিতে পেরেছে, আপনারা একেবারে এই যে একটা অপ্রীতিকর ঘটনা পড়লো এর ভেতরে ছিলেন, আপনাদের নেতাকর্মীরাও সেখানে ছিল না। বাংলাদেশে আপনাদের যে সাংগঠনিক কাঠামো বা এই যে বিশ্বব্যাপী সেই জায়গায় তো আপনাদের একটা বড় ঘাটতি বা কমিউনিকেশনের একটা অভাবও দেখা যায়। না হলে আপনার মতো একজন দলের শীর্ষ নেতা, আপনি একজন যে নাজেহাল হলেন, সেটি আসলে কোথায় ইনফরমেশনটা গ্যাপ ছিল? মূলত আপনার বক্তব্যের মধ্যে এমন কিছু বিষয় আপনি অবতারণা করেছেন যেগুলো আসলে সেদিনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয় হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা সদস্যরা আছেন যুক্তরাষ্ট্রে তারা প্রস্তুতি নিয়েছিলেন আমাদেরকে অভিবাদন জানানোর জন্য, কিন্তু তাদেরকে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে আমাদেরকে ভিআইপি প্রোটোকলের মধ্য দিয়ে ভিআইপি গেট দিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে আসা হবে এবং তাদেরকে হোটেলে চলে আসতে বলা হয় এবং সে কারণেই তারা কিন্তু এয়ারপোর্ট ছেড়ে তারা হোটেলের দিকে চলে এসেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নতুবা আমাদের যারা নেতাকর্মীরা আছেন তারা সেখানে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন আমাদেরকে সংবর্ধিত করতে, আমাদেরকে ওয়েলকাম করতে। তো এই জায়গায় যেহেতু আক্তার ভাই, আমি কিন্তু এই জায়গায় যোগ করতে চাই, আমি গতকালকে বিএনপির একজন নেতাকেও বলেছিলাম এখানে, মানে তারা ইনফরমেশন পেল যে আপনারা এখান থেকে আসতেছেন এই গেট দিয়ে এবং আপনারা যে ঘটনা হয়েছে আপনিও তো বিব্রত হয়েছেন, তাই না? এবং পরবর্তীতে আপনি যখন হোটেল থেকে বের হয়েছেন। না, আমার বিব্রত হওয়ার কোনো কারণ নেই। বিব্রত হওয়া বলতে কি, আমরা আওয়ামী লীগের চরিত্র সম্পর্কে জানি, আওয়ামী লীগ এটা করবেই। আওয়ামী লীগ এর আগেও আমি এটা বলেছি, আপনি রাজনৈতিকভাবে এটাকে এইভাবে দেখছেন, কিন্তু আপনার কি মনে হয় না যে তারা যেহেতু ইনফরমেশনটা যেভাবেই হোক পেলো, আপনার যারা নেতাকর্মী তাদেরও তো আরো কিছু সময় অন্তত 2-1 জনের থাকা উচিত ছিল আপনাদের অবস্থাটা শেষ পর্যন্ত রাখার জন্য? যদি আমাদের যারা নেতাকর্মীরা যারা আছেন তাদের কাছে যদি খবর পৌঁছায় যে আমরা ভিআইপি প্রোটোকলের মধ্য দিয়ে আমরা চলে আসছি এবং তাদের থাকার প্রয়োজন নেই, তাহলে সেখানে অযাচিতভাবে অপেক্ষা করবার তো তাদের আর কোনো কারণ থাকে না। আমাদের যারা নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে আছেন তারা সর্বোচ্চ সতর্ক ছিলেন এবং আপনারা খেয়াল করেছেন যে হোটেলে আমি ফেরার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন হোটেলের উল্টো পাশে তারা জমায়েত করেছেন, তারা সেখানে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মনোবৃত্তি নিয়ে সেখানে তারা স্লোগান দিচ্ছিলেন। সে সময় কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রে এনসিপির যারা সদস্যরা আছেন আমরা সকলে মিলে আমরা তাদের স্লোগানের বিপরীতে আমরা এখানে স্লোগান দিয়েছি। আমরা শেখ হাসিনার বিচারের কথা বলেছি, শেখ হাসিনা যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেই কথাগুলো আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে বলে এনসিপির সদস্যরা যারা আছি আমরা কিন্তু এটা প্রতিহত করেছি, আমরা তাদেরকে এই কথাগুলো বলেছি এবং পরবর্তীতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা অনেকেই হোটেলের লবিতে পর্যন্ত এসেছিলেন, কিন্তু সেটাকেও কিন্তু আমাদের এনসিপির যারা সদস্যরা এখানে আছেন তারা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। তো সেক্ষেত্রে এই পুরো জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখানকার যারা দায়িত্বে ছিলেন, এই মিশনের যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতি রয়েছে স্পষ্টতই। তাদের গাফিলতির কারণে তারা আসলে অন্য কিছুতে পেয়েছেন যে কারা এর সাথে শেয়ার করতে পারেন, জড়িত আছে কিনা বা আপনার এই না এমনটা সরাসরি কারো ব্যাপারে আমরা জানতে পারিনি। তবে আমরা
সরকারের যারা দায়িত্বশীল এখানে আছেন, উপদেষ্টারা আছেন, তাদের কাছে আমরা বলেছি যে এখানে ষড়যন্ত্র নানা ধরনের আলামত রয়েছে। আপনি মামলা করেছেন শোনা গেছে, আসলে কি মামলা করেছেন এবং কতজনের নামে বা কি? আমরা সম্প্রতি মামলা দায়ের করেছি এবং যারা বাংলাদেশে গণহত্যা চালিয়ে এসেছে তারাই যে এখানে এসে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালনা করছে সে ব্যাপারে অবহিত করেছি এবং যাদেরকে সরাসরি আক্রমণাত্মক অবস্থায় দেখা গেছে তাদের নাম মেনশন করে এবং বাকিদের ছবি ভিডিও ফুটেজগুলো তাদের কাছে সরবরাহ করে আমরা মামলা দায়ের করেছি। আপনারা সংস্কারের পর নির্বাচন চাচ্ছেন, আবার ডক্টর ইউনূস কিন্তু আপনিও সাথে আছেন, এখানে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন। দুই বিষয়গুলো একটু কন্ট্রাডিক্টরি হয় কিনা, বা আপনারা কতটা প্রস্তুত ফেব্রুয়ারি নির্বাচনের জন্য? বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে, এটা গ্রহণযোগ্য হতে হবে এবং সেটা যেন হাসিনা মার্কা নির্বাচন না হয় সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগী হতে হবে এবং তার জন্যই বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করা সবথেকে জরুরি বিষয়, যাতে বাংলাদেশে শেখ হাসিনার মতো কোনো শাসন, ফেসিবাদী কোনো শাসন বাংলাদেশে ফিরে আসতে না পারে, সেটা নির্বাচনের মধ্য দিয়েও যাতে কোনো স্বৈরাচার বাংলাদেশে না আসতে পারে, সেই পথটাকে বন্ধ করার জন্য সংস্কারের বিষয়গুলোতে আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে এবং আমাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যাতে করে বাংলাদেশে সংস্কারগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে ধাবিত হওয়া সম্ভবপর হয়। আমি শেষ প্রশ্ন আপনাকে করব, সেটি হলো তাহলে আপনি যেহেতু রাষ্ট্রীয় সফরে আছেন এবং এই সফরেই যেহেতু বক্তব্য দিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আপনিও সংস্কার করে পরে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আপনাদের পক্ষ থেকে সরকারকে বলা উচিত ছিল কি না যে আপনিও সাথে সাথে এটাই বলেন যে সংস্কারের পরেই হবে? এই জায়গায় কি আপনাদের ক্লিয়ার কোনো মেসেজ সরকারের কাছে আছে কি না? সে তো ঘোষণা করেই দিল ফেব্রুয়ারিতে ইলেকশন। সরকার ফেব্রুয়ারিতে ইলেকশনের সময় ঘোষণা করেছে, জুলাই সনদের বিষয়টাকে এখনো সুরাহা না করে, সে ব্যাপারে আমরা এর আগেও কথা বলেছি যে জুলাই সনদের বিষয়টা সুরাহা করেই তারপর নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু ঐক্যমত্য কমিশনের আলোচনা এখনও চলমান, আমরা আশাবাদী যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি অবশ্যই রাজনৈতিক দলগুলো তারা একমত হবে এবং বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা, সেই আকাঙ্ক্ষার প্রতি তারা তাদের শপথ পুনর্ব্যক্ত করবে এবং সেটাকে একটা জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দিয়ে যাতে সেখান থেকে পরবর্তীতে কেউ দূরে সরে যেতে না পারে সেরকম একটা শক্ত ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেন একমত হয় সে আহ্বানটা আমরা তাদের কাছে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যদি আমাদের যারা দর্শক আছে তাদের কিছু বলেন বাংলা এডিশনের এই সফরকে ঘিরে এবং এনসিপি নিয়ে। বাংলাদেশে এনসিপি একটা নতুন রাজনীতি তৈরি করার চেষ্টা করেছে। আমরা বাংলাদেশের নানা পথ, নানা মতের মানুষ, তাদের সকলের পথ মতকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে একটা মধ্যমপন্থী রাজনীতি তৈরি করার দিকে আমরা অগ্রসর হয়েছি। আমরা মনে করি বাংলাদেশ বহু ভাষার দেশ, বহু জাতির দেশ, বহু সম্প্রদায়ের দেশ, তাদের সকলের মধ্যে যেন সম্প্রীতি থাকে। বাংলাদেশে এখন পূজার মৌসুম চলে এসেছে, বাংলাদেশে যাতে কোনোভাবেই পূজাকে কেন্দ্র করে কোনো অপশক্তি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করতে না পারে, এই ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ যেন সতর্ক থাকে, সে ব্যাপারে আমরা তাদের কাছে আহ্বান রাখতে চাই। একই সাথে বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া প্রার্থনা করি, আমরা বয়সে তরুণ, আমরা যাতে বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশে একটা পলিসি নির্ভর রাজনীতি আমরা নির্মাণ করতে পারি। ফেসিবাদকে বাংলাদেশে যাতে আর কখনোই ফিরে আসতে না দেওয়ার যে শপথ আমাদের, সেই শপথে আমরা অটল থাকতে পারি, সেই দোয়াই আমরা বাংলাদেশের জনগণের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা পরবর্তীতে আবারও কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।